মোহাম্মদ সজীব হোসেন। আমি দুইটা কথা বলবো। আমাদের রায়পাড়া বড়পুকুর নামক একটা জায়গা আছে, এইখানে 3টা পরিবার ওপেন মাদক ব্যবসা করে। রাত্রির 8টা-9টার পর সাধারণ মানুষজন বা মা বোনরা রাস্তা দিয়ে হাঁটতে প্রচণ্ড ভয় পায়। এটা গতকালকেও ছিল, আজকেও হবে, আগামী দিনেও হবে যদি আপনারা পদক্ষেপ না নেন। এটা একটা। আর আরেকটা আছে, সম্ভবত মারিফত নাকি বলে, এই লাইনের একটা ফ্যামিলি আছে ওইখানে, প্রত্যেকদিন রাত্রের বেলা গাঁজা সেবন করে আর নাচ গান হয় ওইখানে। আমি চাচ্ছি যে আমাদের সমাজে এটা, আমি মনে করি না নাচ গান ইসলামের পক্ষ থেকেও জায়েজ আছে, আমি মনে করি না যে নাই। এখন বিষয় হলে এটার বিষয়টা আপনারা একটু দেখবেন এবং খুব তাড়াতাড়ি দেখতে হবে। আর আরেকটা বিষয়, আপনারা সবাই মাদকের বিষয়ে কথা বললেন। আমি মনে করি মাদক তো অবশ্যই এটা আমাদের সবচাইতে বড় ক্যান্সার আমাদের সমাজে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যেটা ছিনতাই এবং চুরি যেটা হচ্ছে, আমি মনে করি আমাদের ওয়ার্ডের যারা বিএনপি, জামাত, এনসিপি বা বিগত দিন যারা আওয়ামী লীগ ছিল, সবার ক্ষেত্রে একটা কথাই বলবো আমি, দলমত নির্বিশেষে, সেটা হচ্ছে বেকারত্ব দূর করেন এবং আপনারা নেতৃত্ব দিলে আগামী দিন কর্মস্থানের ব্যবস্থাটা আগে করেন। তাহলে আমাদের এলাকায় এই চুরি, ছিনতাই বা এসব লুটপাট বা বাটপাট এসব চলবে না, থাকবে না। আমার মনে বলে, আমার মতো একটা বেকার ছেলে কর্ম না থাকলে যখন আমি খেতে না পাবো, আমি যাই কিন্তু একটা সাইকেল আলাকেও ধরবো বা একটা ফকিরের থালাও কেড়ে নেবো যে আমার পেটে ভাত নাই, তোকে কিছুটা খেতে দেবো আমি। আমার হচ্ছে এটাই কথা, আমার এটাই শেষ কথা। সালাম আলাইকুম।